সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা খাস হতে চলেছে, কারণ এর আগের ভিডিওতে আমি গ্রামেরটা কভার করেছিলাম। তো আজকে গ্রামের বাইরে যাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, যা পারো করো। আর আমি সেটা নিয়ে বেশি কিছু বলছি না। তো চার সাইড দেখছি লোক চলে আসবে ভাই। যাই হোক, গ্রামে যতই ব্লগ ভিডিও তৈরি করি না কেন, লজ্জাটা ভাই রয়ে গেছে, আমি ভাই ছাড়াতে পারছি না। তাও চেষ্টা করছি যতটা সম্ভব ব্লগ করা খুলকে। তো চেষ্টা করছি ভাই। তো আর বেশি কিছু বলছি না। তো এখন আমরা যাব, এখন ভর দুপুরে যাচ্ছি, কেন রাত্রিবেলা প্রচুর ভিড় হয় আর ভর দুপুরে ভিড়টা কম হয়, তাই আমরা ভর দুপুরে যাচ্ছি। তো রোদ্দুর আছে, তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ গ্রাম। তখন আমি আর আমার সাথে যাচ্ছে কে, বুদ্ধ, দেখতেই পাচ্ছ একদম হিরো লাগছে। ঠিক আছে, হিরো যাচ্ছে আমাদের সাথে, ড্রাইভার। তো মোটামুটি আমার ঘর এসেছেও, এর সাথে আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো দুপুর কি হতে চলেছে আমরা নিজেরাও জানিনি, মোটামুটি ঘুরতে যাচ্ছি। তো কি হচ্ছে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে কি হবে। আমরাও নিজেরা জানিনি, যাচ্ছি পুজো প্যান্ডেল দেখতেই যাচ্ছি। আজকে সপ্তমী, তো সবাইকে শুভ সপ্তমীটা আগে বলা উচিত ছিল ভিডিও শুরু হওয়ার সময়, কিন্তু ভিডিও অনেকটা চলে এসেছি করে তারপরে বলছি। তো সরি তার জন্য। তো এখন আমরা গাড়ি উঠে গেছি, তো গাড়ি ড্রাইভার উঠে গেছে, এখন যাওয়া হবে। তো যাওয়া যাক। তো আমাকে এখন উঠতে হবে। ও ভাই সাহ, তুমি কি, এখন আমরা কিছুক্ষণ মধ্যে এখন আমাদেরকে ভালোভাবেই সিট বেল্ট বেঁধে নিতে হবে, কারণ আমরা সেই দুর্ধর্ষ লোমহর্ষ রাস্তায় পৌঁছে গেছি। তো দেখতে থাকো শুধু রাস্তাটা ভাই, এই রাস্তাটা ভাই। আমি আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম। তো সেই রাস্তাটায় পৌঁছে গেছি। এই রাস্তায় যাবার একটাই কারণ, সুরজকে উঠাতে হবে, আরেকজন আমাদের সাথে যাবে। তো তার জন্য এই রাস্তায় যাচ্ছি। এই হচ্ছে ভাই দুর্ধর্ষ লোমহর্ষ সেই রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমি ভাই ব্লগ ভিডিও শুরু করেছি, ব্লগ ভিডিওটা তৈরি করা। তো ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছি এই রাস্তাটা দিয়েই। তো এই রাস্তাটায় এখন আমরা পৌঁছে গেছি। বুদ্ধকে বলছি যতটা সম্ভব ভাই তুই আসতে চালা, জোরে চালানোর কোনো দরকার নেই, কেন রিস্ক আছে ভাই। এই রাস্তা প্রচুর খারাপ, তোমাদেরকে আমরা দেখিয়েছি। তো তাও দেখে নাও রাস্তাটা ভাই। কি বে, তেল ভরার পর গাড়ি স্টার্ট হয়নি, এটা অবাক কাণ্ড। তো গাইস আমাদের হয়ে গেছে ভাই গাড়িকে খাওয়ানো। এখন রাইডিং এ বেরিয়ে পড়েছি, অলরেডি অনেকটা পথ অতিক্রম করে নিয়েছি। তো এখন যাওয়া যাক। আমরা এখন একটু রাস্তার ধারে দাঁড়িয়েছি, সুরজকে ফোন করেছে বাড়ি থেকে, তো একটু কথা বলে নিচ্ছি। আমরা যাচ্ছি এখন, কোথায় যাইটি ভাই? জল চকে যাচ্ছি। তো জল আর কথা বলাই পন্ডা। তো এই জায়গাগুলোর নাম যারা জানো খুবই ভালো, আর যারা জানো না ভাই ব্লগটা শুধু কন্টিনিউ করতে থাকো। সো আমরা এখন ডাইরেক্ট বলাই পন্ডা যাবো। তো বলাই পন্ডা থেকে আসার সময় আমরা এই সমস্ত প্যান্ডেলগুলো দেখবো বলে ভাবছিলাম, কিন্তু এটা ভালো লেগেছে তাই এটা আগে ঢুকে দেখে নিচ্ছি। সুরজ, জায়গাটা কি কি? সো গাইস আমরা এই মুহূর্তে আছি মালিগ্রামের প্যান্ডেল। তো আমরা দুপুর বেরিয়েছি, না হলে প্রচুর ভিড় হবে, তাই তাড়াতাড়ি বাড়ানোর একটাই কারণ, ভিড় কম হবে। তা সেটাই হয়েছে, ভিড়টাও কম আছে। আমরা এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে আছি, আমার সাথে তো আমার বন্ধুরা আছে, সুরজ আর বুদ্ধদেব আছে। আর প্যান্ডেলের ভেতরটা খুবই অসাধারণ কাজ আছে। তো এখানে পুরোটাই ফর্মের কাজ আছে, পুরোটাই ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে এবং অসাধারণ লুকটা লাগছে। প্যান্ডেলটার লোকেশনটা আমি তোমাদেরকে বলছি, মালিগ্রাম পিংলা থানার অন্তর্গত, ওয়েস্ট বেঙ্গল পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম। তো এই জায়গাটার নাম, এই মুহূর্তে আমরা আছি বলাইপন্ডা, ওয়েস্ট বেঙ্গল পিংলা থানার অন্তর্গত। কিন্তু ভাই ভিড়টা দেখো, যে রাস্তা আমরা এখন যেতে পারছি না, মাঝ রাস্তায় ফেসে গিয়েছি। গাড়ি নিয়ে আর কি যাবো, এই এখন এরকম ভিড়, আরো যত সন্ধ্যা হবে তত ভিড় বাড়বে। কিন্তু ভাই এটাই আমাদের এখান থেকে। সো গাইস, পরিবেশের স্বপ্ন পূরণ, পরিবেশের স্বপ্ন পূরণ এই উদ্দেশ্যে আজকের এই থিম, অসাধারণ থিম বানিয়েছে। ওয়াও, চারিদিকে বাঁশের পুরো কাজ, হাতের কাজ, পুরোটাই হাতের কাজ রয়েছে এটার উপর। বাহ, উপরে দেখতে পাচ্ছ পাখিদের বাসা তৈরি করেছে। সো এই মুহূর্তে আমরা দিনের বেলা এসেছি, তোমরা রাত্রিবেলা আসবে, সুন্দরটা লুকটা আরও অসাধারণ লাগবে। কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, তো দেখে শুনে সেরকম টাইম বোঝে আসবার চেষ্টা করবে যারা আসছো। তো রাত্রিবেলা ভিড়টা প্রচুর হবে। তো আমরা বিকেলের দিক করে পৌঁছেছি, তো ভিড়টা তেমন একটা নেই, তো কম হালকা। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল অসাধারণ লুক, তো খুবই সুন্দর তৈরি হয়েছে প্যান্ডেল। এই মুহূর্তে আমি আছি জল চক প্যান্ডেলের সামনে। তো দেখতেই পাচ্ছ শুধু ভিড়টা দেখো, তো প্রবেশদ্বারে দেখতেই পাচ্ছ ভাই, প্রবেশদ্বারে একই ভিড়, ভিড়টা ভালো হয়েছে। তো আমরা প্রবেশদ্বারের দিকে যাচ্ছি, তো সুরজের জন্য অপেক্ষা করছি। সুরজ মোটামুটি হারাই গেছে, তো ম্যাম পুরো একদম আমাকে সে খুঁজে পাচ্ছে না আমাদেরকে। তো মোটামুটি ভিড়ের মাঝে তো উপরের দিকে হাত করে দুটো আঙুল দিয়ে ঢেঙ্গা চেকে নাচলাম, তো সে তারপর সে দেখতে পেলো। তো এখন বুদ্ধ ওর জন্য ওয়েট করছি, সুরজের জন্য। সে গাড়ি স্ট্যান্ড করতে গিয়েছে, সে আসলে আমরা সবাই একসাথে এই ঠেলা গেঞ্জার মধ্যে যাব।
এই মুহূর্তে জল চকে আছে, রাস্তায় লাইনে এত ধন্দা দাঁড়িয়েই পুরো একদম 1 ঘন্টার উপরে চলে গিয়েছে। তো অন্ধকারই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ শুরু করেছিলাম আলো ছিল, এখন অন্ধকার হয়ে গিয়েছে। তো থিমটা হচ্ছে বেসিক্যালি কোচবিহারের রাজবাড়ির ওপর করেছে, কিন্তু প্রচুর লাইন দিয়ে ঢুকছি, ব্যারিকেড চাপাচাপি ঠেলাঠেলি লাইন দিয়ে যাচ্ছি। তো ভিড় ভাই অসাধারণ, সেই লেভেলের ভিড়টা আছে, শুধু দেখতেই পাচ্ছ ভিড়, আর কিছু বলার নেই, আনএক্সপেক্টেড ভিড়। বাইরেটা থেকে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে, থার্মোকল দিয়ে ডিজাইনটা করা আছে খুবই অসাধারণ, এবং লাইটিংটা খুবই সুন্দর করেছে এখানে। তো এখানে হচ্ছে কোচবিহারের রাজবাড়ি, আর এই যে দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করার পর বাইরের লুকটা, লাইনটা শুধু দেখালো, তার মানে শুধু ভিড়টা দেখো, আর কিছু দেখার নেই ভাই। এখানে ভিড় দেখে মন ভরে যাবে, প্রচুর ভিড়, লাইন দিয়ে দিয়ে সবাই আসছে। আর প্যান্ডেলের ভেতরটা, তার মানে যে রাজপ্রাসাদ তৈরি করেছে ভেতরটা খুবই জায়গা সংকীর্ণ, খুবই কম, তো তার জন্য এত ভিড়টা হয়েছে, না হলে ভিড় এতটা হতো না। তো জায়গাটা খুবই কম থাকার কারণে এরকম ভিড়টা হয়েছে। ফাইনালি গাইস আমরা প্রচুর ঠেলাঠেলি চাপাচাপি করে ফাইনালি বাইরে বেরিয়েছি। তো বাইরে থেকে তোমরা একবার এর লুকটা দেখে নাও। এই পুরস্কারটি দিয়ে সহযোগিতা জলচক থেকে বাড়ি যাচ্ছি, ভিড়টা শুধু দেখে নাও ভাই, অসাধারণ ভিড়, আনএক্সপেক্টেড ভিড়। তো আমি প্রথমবার আসছি, তো এর আগে হয়তো এরকম ভিড় হয়, তো তাও আর কি বলবো, ভিড়টা তো সেই লেভেলের আছে। আর তোমাদেরকে একটা সাজেশন আমি করতে চাই, তোমরা যদি আসো ভাই নিশ্চয়ই বিকালের দিক করে আসবে, তাড়াতাড়ি আসবে, যত সন্ধ্যা হবে ভিড় তত বাড়বে। আর সবচেয়ে ভাই জলচকে যে প্যান্ডেলটা হয়েছে রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি, সেখানে ভাই তার মানে এতটাই লাইন দিয়ে ঢুকতে হয়, সেটা বলার বাইরে। তো তার জন্য তোমরা সবাই তাড়াতাড়ি আসবে। তো আমাদেরকে সুরজ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, তো অলিগলিতে নিয়ে যাচ্ছে, কেননা এদিকে প্রচুর ভিড় বলে আর কি। তো যাচ্ছি, তো